অনেকদিন পর ছাদে এসে ভালোই লাগতেছে। অফিসের ব্যস্ততায় ছাদে আসাই হয় না। হ্যাঁ ঠিক বলছো, আসলে আমারও খুব ভালো লাগতেছে। শুনো, আমরা যদি গাড়িটা কিনে ফেলতে পারতাম দুজনের কষ্ট অনেকটা কমে যেত। ঠিক বলেছো। গাড়ি হলে তো আমাদের জন্য অনেক ভালোই হয়। প্রতিদিন আমি তোমাকে অফিসে দিয়ে আসতে পারবো, আর আমিও অফিসে যেতে পারবো। যেভাবে হোক আমরা গাড়িটা কিনে ফেলবো। এবার দুজনে স্যালারি পেলে একসাথে যা নিয়ে আসবো। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো যে, অফিসে যাবা না? মানহা, এই মেলটা একটু দেখো। আমার তো মনে হয় চাকরিটা আর নাই। কি হলো এটা? হঠাৎ করে ওরা তোমাকে রিজেন লেটার পাঠিয়ে দিল? আমি তো কিছুই বুঝতেছি না, হঠাৎ করে ওরা আমাকে রিজেন লেটার দিল কেন? এখন আমি কি করব? তাহলে কি আমাদের গাড়ি কেনার স্বপ্নটা পূরণ হবে না? যাই হোক, তুমি বসে থাকো না, আরেকটা চাকরি খুঁজো। নাও, আমি অফিসে যাচ্ছি। এই শোনো, আমি অফিসে যাচ্ছি। আর ওই যে কিছু তো আফালাফা বাকি রয়ে গেছে, তো ওগুলো একটু করে দিও আর ঘরটা একটু গুছিয়ে রাখিও। আচ্ছা, তুমি সরো তো, আমি খুব ক্লান্ত। রাস্তায় যে পরিমাণ জ্যাম। তোমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে না? কষ্ট তো হবে। তাড়াতাড়ি আমাকে খাবার দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। কি রান্না করছো? যাও খাবার নিয়ে আসো। কই, আমি তো কিছু রান্না করিনি। তুমি তো যাওয়ার সময় আমাকে বলোনি রান্না করার কথা। সারাদিন তো ঘরে বসে থাকো, খাচ্ছ আরেকজনের কামাই। দামি সিগারেট, দামি ফোন, টাকা উড়াও। চাইলে তো একটু রান্নাটাও করে রাখতে পারতো বাসায় বসে, তাই না? আমি যে এখন অফিস থেকে আসলাম, এখন কি আমি আবার রান্নাঘরে যাব? স্বার্থ ছাড়া কেউই আপন হয় না, আর টাকা ছাড়া কেউই মূল্য দেয় না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি, সম্মান সবই কিনে যায় টাকা দিয়ে। সুন্দর মনকে কেউই ভালোবাসে না, আর টাকা ছাড়া ঘরের বউ পাশে থাকে না। মানুষ কখনো মানুষকে ভালোবাসে না, মানুষের অবস্থানকে ভালোবাসে, আর এটাই বাস্তব।